Hey, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাউজিয়া ফারিয়া তুষি, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ে। So this is my channel, and through this channel I will try to cover up your HSC levels biology syllabus, and আমরা আজকে পড়ব, বাট ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলতে চাই কিছু কথা। সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকের বায়োলজি খুব পছন্দ, অনেকের খুব অপছন্দ। সো পছন্দ অপছন্দ যেটাই হয়ে থাকুক না কেন, আমাদের যেহেতু এটা পড়তে হচ্ছে, তো আমরা চাই খুব ভালো করে পড়তে অ্যান্ড খুব ভালো একটা মার্কস নিয়ে আসতে, প্লাস আমাদের বইয়ে যেটা আমাদের দেওয়া হয়েছে সেই ব্যাপারগুলোকে ভালোভাবে বুঝতে, যেন যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগাতে পারি বা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি। সো নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা স্টুডেন্ট, একটা এইচএসসি ওর এসএসসি লেভেলের স্টুডেন্ট যখন পড়াশোনা শুরু করে, বায়োলজি পড়াশোনা শুরু করে, তো দেখা যায় যে তারা হয়তো বা তাদের ক্লাসরুম থেকে বা তারা আলাদাভাবে যেখান থেকে পড়ছে সেখান থেকে এই ব্যাপারটা পায় না, বা হয়তো বা তারা এই ব্যাপারটা নোটিস করে না তাদেরকে দেওয়া হলেও, যে কোনো একটা চ্যাপ্টার যখন আমরা পড়ি সেই চ্যাপ্টারে বইয়ের ভেতরে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি লিঙ্কটা কোথায়। অ্যাকচুয়ালি তোমাকে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো তো কোনো একটা কারণে দেওয়া হয়েছে, অ্যান্ড সেটা একটা সিরিয়াল মেনটেন করে যেন ওই টপিকটা তোমার বুঝতে সাহায্য হয়। সো ফার্স্টে যখন একটা স্টুডেন্ট নিজে নিজে পড়ে, তো তার হয়তো বা অনেক কনসেপ্ট জানা থাকে না, সো তার মাথায় এটা নাও আসতে পারে যে অ্যাকচুয়ালি কেন এই টপিকগুলো এভাবে দেওয়া হয়েছে, বা এই চ্যাপ্টারটা যে আমি পড়ছি এটা অ্যাকচুয়ালি আমি কোন সিরিয়াল মেনটেন করে পড়বো, বা কীভাবে বুঝবো, কীভাবে মনে রাখবো। অ্যাকচুয়ালি বোঝা না গেলে তো মনে রাখা যাবে না। সো আমি ফার্স্ট ক্লাসে, অর্থাৎ আমরা যেই সিরিজটা শুরু করছি সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি সিরিজ। সো এটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। সো প্রতিটা চ্যাপ্টার শুরুর আগে আমরা যে ফার্স্ট ক্লাসটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, অর্থাৎ সেখানে আমরা পড়ব যে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি কী কী আছে, সেই টপিকগুলোর ভিতরে কী কী লিঙ্ক করা যায়, অ্যান্ড লিঙ্ক করে কীভাবে সেই বিষয়গুলোকে তুমি মনে রাখতে পারবে এবং পড়তে পারবে। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পরিপাক এবং শোষণ, অর্থাৎ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। সো আমরা যদি শুরু করি তাহলে দেখব যে আমাদের ফার্স্টে এই চ্যাপ্টারের শুরুর পেজে যেটা লেখা আছে সেটা হচ্ছে পরিপাকের একটা সংজ্ঞা দেওয়া আছে, অ্যান্ড দেওয়া আছে যে দেয়ার আর টু টাইপস অফ ডাইজেশন সিস্টেম। নাম্বার 1 সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, অ্যান্ড নাম্বার 2 সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো এটা যদি আমরা শুরু করি, তো পরিপাক ব্যাপারটার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বইয়ে খুব অল্প পরিমাণে দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা যদি সেটাকে নাম্বার 1 টপিক ধরি সেটা হচ্ছে খাবার। অর্থাৎ আমরা জানি যে আমাদের খাদ্যের 6টি উপাদান থাকে: আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং হচ্ছে পানি। সো এই 6টার ভিতরে যেটা খুব মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 2-3টার পরিপাকের দরকার নেই, ওরা ডিরেক্টলি আমাদের বডিতে অ্যাবজর্বড হতে পারে। কিন্তু তাহলে পরিপাকের দরকার কোন 2-3টা খাবারের, সেটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। আমরা এই পুরো চ্যাপ্টারে যাদের পরিপাক নিয়ে পড়বো, যাদের শোষণ নিয়ে পড়বো, তারা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার। সো এইখানে আমাদের বইয়ের ভেতরে দেওয়া আছে যে এই খাবারগুলোকে অ্যাকচুয়ালি ভাঙতে হয়, অ্যান্ড ভাঙার জন্যই অ্যাকচুয়ালি পরিপাক দরকার। সো এগুলো ভেঙে কোন কোন ছোট উপাদানে পরিণত হয় এবং এদের উপর কী কী এনজাইম কাজ করে এদেরকে ভাঙে। সো লিটারালি খাবার বিষয়ে আমাদের এটাই আছে। তো আমাদের নাম্বার 1 টপিক ছিল খাবার, যে কী কী ধরনের খাবার পরিপাক হয়, ওগুলা কোন এনজাইমের প্রভাবে পরিপাক হয় এবং সেগুলো ভেঙে অ্যাকচুয়ালি কী কী ছোট উপাদানে পরিণত হয়ে আমাদের বডিতে অ্যাবসর্ব হয়। সো সেকেন্ডলি আমাদের যেটা জানতে হবে যে আমাদের খাবারগুলো ভাঙার জন্য আমাদের বডির যেই কোন পার্টসগুলো কাজ করে। সো এগুলোকে আমরা একসাথে বলি পরিপাকতন্ত্র, অ্যান্ড এই পরিপাকতন্ত্র 2টা জিনিস নিয়ে গঠিত, সেটা হচ্ছে পরিপাক নালী অ্যান্ড হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী হিসেবে আমরা পড়বো আমাদের মুখবিবর। সো মুখবিবরের মধ্যে 2টা পার্টস আমাদের স্পেশালি এখানে একটু বর্ণনা করতে হবে। একটা হচ্ছে আমাদের জিহ্বা বা টাং, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের টিথ, অর্থাৎ আমাদের দাঁত নিয়ে পড়তে হবে। সো এখানে আমাদের একটা গ্রন্থি কাজ করে, সেই গ্রন্থিটা হচ্ছে লালা গ্রন্থি। অর্থাৎ মুখবিবরে যখন খাদ্য পরিপাক হয় তখন আমাদের যান্ত্রিক কাজের জন্য আমাদের জিহ্বা এবং আমাদের দাঁত কাজ করে, অ্যান্ড রাসায়নিক পরিপাকের জন্য আমাদের লালা গ্রন্থি কাজ করে। দেন আমরা যখন সেকেন্ড গ্রন্থির দিকে পরিপাক নালীর দিকে যাব, সেটা হচ্ছে আমাদের গলবিল,
দেন হচ্ছে অন্ননালী, এগুলোতে কোনো পরিপাক হয় না, এটা জাস্ট হচ্ছে খাবার পাসিংয়ের জন্য। তারপরে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পরিপাক নালী নিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। সো এখানে পাকস্থলী বিভিন্ন পার্টস তোমাকে পড়তে হবে, এটার গঠন পড়তে হবে, দেন হচ্ছে এখানে যান্ত্রিক পরিপাকটা পড়তে হবে অ্যান্ড রাসায়নিক পরিপাকটা পড়তে হবে। অ্যান্ড এখানে আমাদের এই নালী অর্থাৎ পরিপাক নালী যেটা পাকস্থলীর যে পরিপাক সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম, সেটার যে রাসায়নিক অংশটা আছে, অর্থাৎ রাসায়নিক পরিপাকের জন্য আমাদের এখানে যেই গ্রন্থিটা কাজ করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি HCl ক্ষরণ হয়, গ্যাস্ট্রিক জুস যেটাকে বলি আমরা। সো এই গেল পাকস্থলীর পর আমাদের যেই নালীটা পড়তে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আমরা জানি আমাদের বডিতে দুইটা অন্ত্র আছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদন্ত্র। সো ক্ষুদ্রান্ত এটা হচ্ছে আমাদের একটা পরিপাক নালী। এই পরিপাক নালীকে যদি তুমি ভালোভাবে কাজ করাতে চাও তাহলে এখানে তোমার 3টা গ্রন্থি কাজ করে, একটা হচ্ছে যকৃত, আর একটা হচ্ছে অগ্নাশয়, অ্যান্ড আর একটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। ওকে, সো আন্ত্রিক গ্রন্থি নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। সো এখন দেখো, আমাদের যকৃত থেকে আমাদের যকৃত রস ক্ষরণ হয়, যেটাকে আমরা পিত্তরস বলি। আন্ত্রিক অগ্নাশয় থেকে অগ্নাশয় রস বের হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাকস্থলীতে যে আমাদের অম্লীয় HClটা বের হয়েছিল সেটাকে আমাদের ডিসমিস করার জন্য, অর্থাৎ একটা নর্মাল পজিশনে আনার জন্য এই অগ্নাশয় রসটা হচ্ছে ক্ষারীয় রস। সো এটা একটা নর্মাল স্টেটে আনার জন্য অগ্নাশয় রসটা কাজ করে। অ্যান্ড দেন হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, যেটা হচ্ছে আমাদের অন্ত্রের ভেতরের প্রাচীরে থাকে, ওখান থেকে আন্ত্রিক রস বের হয়। সো এই 3টা গ্রন্থি হচ্ছে আমাদের অন্ত্রে পরিপাক হওয়ার জন্য কাজ করে, অ্যান্ড মেইনলি পরিপাকটা ক্ষুদ্রান্তেই শেষ হয়। সো তারপরে আমাদের যেটা করতে হবে যে এইগুলোর মধ্যে এই অগ্নাশয়ের ভেতরে আমাদের অগ্নাশয় যকৃৎ এই দুইটার গঠন পড়তে হবে, এদের কিছু স্পেশাল কাজ আছে সেগুলোও পড়তে হবে এখানে। সো এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত পর্যন্ত মেনলি আমাদের পরিপাকটা শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে যে আমরা খাবারটা খাচ্ছি কেন, শোষণের জন্য, রাইট? অর্থাৎ আমাদের বডি যাতে সেটাকে অ্যাবজর্ব করতে পারে, সেখান থেকে আমরা যাতে এনার্জিটা নিয়ে কাজ করতে পারি বা বেঁচে থাকতে পারি। সো এইখানে আমাদের এই অ্যাবজর্পশনের কাজটা করা হয় ক্ষুদ্রান্তে এবং বৃহদন্ত্রে। ক্ষুদ্রান্তে ম্যাক্সিমাম শোষণটা হয়, অ্যান্ড লাস্টলি খাবারগুলো গিয়ে জমা হয়, বা যে পরিপ্রাকৃত যে খাবারগুলো সেগুলো গিয়ে লাস্টলি জমা হয় বৃহদন্ত্রে। ওখানে ফাইনাল কিছু শোষণ হয়, অর্থাৎ এখানে কিছু পানির যোজন বিয়োজন হয়, প্লাস কিছু নিউট্রিয়েন্ট যদি চলে গিয়ে থাকে তাহলে সেগুলো রিঅ্যাবসর্বড হয় আমাদের বডিতে। অ্যান্ড ফাইনালি কি হয় যে সেখানে কিছু ব্যাকটেরিয়া, এনজাইম, এরকম কিছু ফ্যাক্টরের কারণে ওখানের খাবারগুলো যেগুলো একদমই আমাদের বডিতে দরকার নেই সেগুলো পচে আমাদের বডি থেকে বের হয়ে যায়, যেগুলোকে আমরা বর্জ্য পদার্থ বলি। সো ফাইনালি দ্যাট ইজ দ্য এন্ড অফ পরিপাক। সো তারপরে হচ্ছে আমরা যেটা কথা বললাম যে সাথে সাথে শোষণের কথাও বলে ফেলেছি, যে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রে শোষণটা হয়। সো এগুলোকে হচ্ছে আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে। দেন তোমাদের বইয়ে কিছু অ্যাডিশনাল টপিক আছে, সেটা হচ্ছে যে আমাদের যে এনজাইমগুলো কাজ করলো, সেই এনজাইমগুলো কাজ করার জন্য আমাদের বডিতে কিছু নাড়া দিতে হয়। সো সেগুলোর কাজ করে হচ্ছে আমাদের হরমোন, অ্যান্ড এই হরমোনগুলোকে আমাদের বডিতে রিলিজ করার জন্য আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র কাজ করে। সো তোমাদের অধ্যায়ের লাস্টের দিকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বডিতে এই যে হরমোন এবং স্নায়ুতন্ত্রের যে ভূমিকা সেটা দেওয়া আছে, সেগুলো আমাদের কিছু পড়তে হবে। অ্যান্ড দেন দেওয়া আছে হচ্ছে উপাদানগুলোর পরিণতি, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি কিসে পরিণত হলো, অ্যান্ড পরবর্তীতে তারা কিভাবে কাজ করবে। যেমন আমাদের বডিতে আমরা খাদ্য পরিপাকের মাধ্যমে, আমিষ পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডটাকে উৎপন্ন করি, বা পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডটা হয় আমাদের বডিতে। সো এই অ্যামিনো অ্যাসিডটা অ্যাকচুয়ালি কী কাজ করে, বা আমাদের বডিতে কার্বোহাইড্রেট যেটা আছে সেটা পরিপাক হয়ে গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয়, সেটা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের বডিতে আমরা রিজার্ভ করি, কীভাবে আমাদের বডি সেটাকে কাজে লাগায়, এগুলো আমরা পড়ব।
অ্যান্ড লাস্টলি আমাদের দেখা যায় যে আমরা যখন অনেক বেশি খাওয়া দাওয়া করি তখন কি আমরা মোটা হয়ে যাই। সো আমরা খেলাম, আমরা পরিপাক জানলাম, বাট আমরা যদি এটাই না জানি কী পরিমাণ খাবার আমাদেরকে খেতে হবে যাতে আমরা সুস্থ থাকতে পারি, এগুলোকে আমরা শুধু শুধু পরিপাক করে আমাদের বডির উপরে একটা এক্সট্রা প্রেশার না নিয়ে ফেলি। সো ওই জন্য আমাদের লাস্ট যে পার্টটা আছে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে স্থূলতা। সো স্থূলতা কেন হয়, এটার কিছু মেজারমেন্ট আছে যে কতটুকু তোমার বডির ওয়েট হলে সেটা হচ্ছে তুমি এক্সট্রা ফ্যাট হয়ে যাচ্ছে তোমার বডিতে, বা যেটা তোমার জন্য ভালো না। সো এগুলোর কিছু কজেস আছে, কিভাবে আমরা এগুলোকে প্রিভেন্ট করতে পারি। সো আলটিমেটলি এগুলোই। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ হিউম্যান বডি। সো এটাই ছিল। অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা থিওরিটিক্যাল পড়া শুরু করব। এখানে আমাদের কিছু চিত্র পড়তে হবে, কিছু বর্ণনা পড়তে হবে, কিছু মেকানিজম পড়তে হবে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।